This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্বাসরোধ করে খুন, দেহ টুকরো টুকরো করে কেটে ভাসিয়ে দেওয়া হয় গঙ্গায়। বাঁশবেড়িয়ায় যুবক খুনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পুলিশি তদন্তে। পরিবার সিবিআই তদন্ত চাইল। গত 18ই আগস্ট থেকে নিখোঁজ হন হুগলির মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া ঝুলুনিয়া এলাকার বাসিন্দা লক্ষণ চৌধুরী, যার বয়স 36। গত 21শে আগস্ট পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় মগরা থানায়। পুলিশে তদন্ত শুরু করে। এলাকায় স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে গঙ্গাতে তল্লাশি করা হয়। ঘটনায় শিবনাথ শাহ ওরফে শিবুকে গ্রেপ্তার করে পুলিশ। মগরা থানার পুলিশ শিবুকে জিজ্ঞাসাবাদ করে আরও দুজনকে গ্রেপ্তার করে। পরিবার এবং বন্ধুদের সাথে দীঘায় ঘুরতে গিয়েছিল লক্ষণ। সেখান থেকে ফিরে আসার পর শিবু বাড়ি থেকে লক্ষণকে ক্লাবে ডেকে নিয়ে যায় বলে দাবি করে লক্ষণের পরিবার। ঘটনার সঙ্গে শিবু যুক্ত আছে বলে প্রাথমিক অনুমান করে পুলিশ। এরপর শিবুকে গ্রেপ্তার করে জেরা করতেই লক্ষণকে খুনের কথা স্বীকার করে শিবু। দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা যায়, পুরনো শত্রুতার জেরে খুন করা হয় লক্ষণকে। প্রথমে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় লক্ষণকে। খুনের পর প্রমাণ লোপাট করতে দেহ চপার দিয়ে টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেয় দুষ্কৃতীরা। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, নিখোঁজের একটা অভিযোগ দায়ের হয় মগরা থানায়। আমরা সেই মতো শুরু করি তদন্ত। অভিযোগ দায়ের হবার পর নিখোঁজ যুবককে খুঁজে পেতে সব রকম প্রচেষ্টা চালায় পুলিশ। অভিযুক্তরা স্বীকার করেছে যুবককে তারা খুন করেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, 21শে আগস্ট আমাদের কাছে একটা কমপ্লেন আসে বাঁশবেড়িয়া থেকে যে লক্ষ্মণ চৌধুরী বলে বাঁশবেড়িয়াতে বাড়ি একজন মিসিং আছে। তো ব্যাপারটার ইম্পর্টেন্স বুঝে আমরা ওটাতে একটা মিসিং কেস ইমিডিয়েটলি স্টার্ট করা হয় 21 এবং এই কেস করার সময় যে ইনফরমেশনটা আমরা পাই তাতে জানা যায় 18 এবং 19 যে রাত, সেই রাত্রিবেলা লক্ষণ চৌধুরী তার আদার্স ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে দীঘা থেকে ব্যাক করে আসছিল। পঞ্চাননতলার সামনে নামে ওখানে ও এবং তার এক বন্ধু দুজনের নামে ওখানে শিবনাথ সাউ বলে একজন ওকে ডাকছিল এবং ওর ওখানে যায়। তারপর থেকে ছেলেটা মিসিং। আমরা ব্যাপারটাকে কেস রেজিস্টার হওয়ার পর এসআই সুজিত রয়, বাঁশবেড়িয়া ফাঁড়ির ইনচার্জ, ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করেন। পুরো কেসটা ইনভেস্টিগেশন করার মাধ্যমে আমরা যে সমস্ত পার্টগুলো আছে যে একজনকে মিসিং পার্সনকে রিকভারি করার জন্য বা খুঁজে বার করার জন্য সেই সমস্ত স্টেপ আমাদের নেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে ইন্টারোগেশনের মাধ্যমে জানা যায় যে লক্ষ্মণ চৌধুরী যে মিসিং ছিল তাকে মার্ডার করা হয়েছে এবং শিবনাথ সাউ, যাকে আমরা অ্যারেস্ট করেছি, সে এবং তার 2 অ্যাসোসিয়েট অম্লান এবং বিজয়, এই দুজন তার সাথে ছিল। ইনিশিয়ালি ওকে মার্ডার করার পর ওর বডি গঙ্গায় ভাসিয়ে দেয়। মার্ডার করার পিছনে কারণ কী ছিল? দেখুন, মোটিভ যে কী ছিল মার্ডারের পিছনে সেটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন করছি। আমাদের হাতে কিছু তথ্য প্রমাণ উঠে এসেছে কেন এবং কোথায় কীভাবে কী হয়েছে, বাট সেটা টোটাল আমি আপনার ইনভেস্টিগেশনই আমি আপনাকে জানাতে পারবো, তার আগে নয়। কিন্তু এই মুহূর্তে আমি এটা কনফার্ম করছি যে ও আমাদের কাছে কনফেস করেছে। ক্লিয়ার আমাদের ইন্টারোগেশন ফলে ও কনফেস করেছে। ওর কনফেশন অনুযায়ী আমরা ওখানে পিও রিকনস্ট্রাকশন করি এবং ওখান থেকে আমরা একটা ছুরি এবং একটা গামছা, যেটা মার্ডারের জন্য ইউজ হয়েছিল, সেটা আমরা পেয়েছি। শিবনাথ সাউ, যাকে 10 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল, ওকে পিসি রিটার্ন করা হয় এবং ফার্দার আবার 4 দিনের জন্য পিসি আমরা নিয়েছি এই সমস্ত মোটিভ অ্যান্ড আদার্স যে সমস্ত পার্টসগুলো আছে সেটা জানার জন্য। এছাড়া এই কেসটা যেটা স্টার্ট হয়েছিল সেটা কিডন্যাপিং কেস হিসেবে স্টার্ট হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা এতে মার্ডার এবং অন্যান্য যে সমস্ত সেকশন প্রয়োজন তা আমরা অ্যাড করেছি এবং সেটা কোর্ট অ্যালাউ করেছে। এছাড়াও আমি আপনাদের জানাতে চাই যে এই ইনভেস্টিগেশন করার সময় আমরা পুলিশের পক্ষ থেকে যে সমস্ত স্টেপগুলো নেওয়া আছে, যেমন আমাদের যে মিসিং পার্সন ব্যুরো থাকে, মিসিং পার্সন ব্যুরো অ্যান্ড সিআইডি থাকে, সেখানে আমাদের প্রপার প্রেয়ার দিয়ে তাদের ওয়াইড পাবলিকেশন করা হয়েছে। ফটোগ্রাফ যেটা আছে মিসিংয়ের, এটা জানার আগেই আমরা করেছি
এবং যে সমস্ত মিসিং ফর্ম আছে সেটা ফিল আপ করা হয়েছে। আমাদের অল কনসার্ন মেসেজ পাঠানো হয়েছে। আশেপাশে যতগুলো থানা আছে সেখানে যে ইউডি হচ্ছে সেটাকে ভেরিফাই করা হয়েছে। সমস্ত জায়গাতে রেল স্টেশন থেকে শুরু করে বা আদার্স পাবলিক প্লেস অ্যান্ড আদার্স সব জায়গাতে ফটোগ্রাফ লাগানো হয়েছে, চেটানো হয়েছে। 2 টাইমস ডিএমজি টিম এসে সেখানে সার্চ করে গেছে পুরো রিভার অ্যান্ড লোকাল যে সমস্ত জলা জায়গা আছে। পুলিশের লঞ্চ দিয়ে পুরো এরিয়া আপ টু বালি পর্যন্ত সার্চ করা হয়েছে, পুলিশের লঞ্চ দিয়ে, পুলিশ পার্সোনাল দিয়ে, প্রপার ইকুইশন দিয়ে আমরা যে সমস্ত স্নিপার ডগ আছে তাকে নিয়ে এসে আমরা সার্চ করিয়েছি এবং আমরা চেষ্টা করেছি মিসিং পার্সনকে খুঁজে বার করার জন্য। আদার্স যে সমস্ত পার্টগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করেছি। এগুলো ছাড়াও আমরা আমাদের যে ইনভেস্টিগেশনের যে টোটাল আপডেট আছে সেই ইনভেস্টিগেশনের আপডেটটা আমরা কমপ্লেনেন্টকে অর্থাৎ ডিজিজের যে ফ্যামিলি মেম্বার আছে তাকে জানানো হয়েছে, আমরা জানিয়েছি। এবং এই সমস্ত প্রসেস ছাড়াও আমরা সিসিটিভি, লোকালি যে সমস্ত সিসিটিভি ছিল সেগুলো পুরো টোটালি চেক করা হয়েছে ইনভেস্টিগেশনের স্বার্থে। মানুষজন যারা এসেতে কোনো না কোনোভাবে ইনফরমেশন পেয়েছে বা টুকটাক যে কোনো পুরো সিকোয়েন্সটাকে সেট আপ করার জন্য জানার জন্য আমরা প্রচুর ইন্টারোগেশন করেছি, পাবলিককে ডেকে নিয়েছে যাদের যাদের প্রয়োজন আছে। রিসেন্টলি আবার আজ আমার ডিএমজি টিম এবং ডাইভার দিয়ে পুরো নদী এবং যে সমস্ত জায়গাতে এটা পাওয়া যেতে পারে সেখানে সার্চ করা হয়েছে। প্রসেস চলছে, আমরা আবার চেষ্টা করছি এবং আমরা ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে আমরা পাবলিকেশন এবং ব্রডকাস্টের জন্য পিকচার প্রোভাইড করেছি যাতে এটা পাবলিকেশন হয়, সেটা আমরা করে চলছে। লিফলেট বিলি করা হয়েছে, ফটোগ্রাফস উইথ ডেসক্রিপটিভ রোল মিসিং পার্সনের সেটা নেবারিং পিএস এবং নেবারিং ডিস্ট্রিক্টকে সাপ্লাই করা হয়েছে। সমস্ত প্রসেস পুলিশের পক্ষ থেকে যেটা করা উচিত এবং করা যায় সেটা আমরা ডেফিনেটলি করেছি। ইচ অ্যান্ড এভরিথিং আমরা ডকুমেন্টেড আছে, সমস্ত প্রসেস কমপ্লিট করেছি। আমরা চেষ্টা করছি এখনও যাতে ওর বডি আমরা খুঁজে পাই। এই মুহূর্তে এইটুকু আমি আপনাকে জানাতে পারি, আন্ডার ভিডিওগ্রাফি ও আমাদের কাছে ক্লিয়ার কাট কনফেস করেছে পুরো বিষয়টা এবং সেই অনুযায়ী পুলিশের যে পরবর্তী পদক্ষেপ ছিল সেটা আমরা নিয়েছি। এই বা আদার্স কে কী অভিযোগ করছে সেটা যেমন ইম্পর্ট্যান্ট, তার সাথে যে কোনো জায়গাতে যে কোনো পার্সনকে কোনো কেসে অ্যাড করার জন্য আমার কাছে কিন্তু তথ্য প্রমাণেরও প্রয়োজন আছে। পুলিশ সেই সমস্ত স্টেপ নেবে যেখানে বিন্দুমাত্র কোনো দিকে কোনো অ্যাঙ্গেল আমরা খুঁজে পাবো, ডেফিনেটলি সেই স্টেপ নেবে। আমাদের কাছে যে শিবনাথ সাউ প্রপারলি আন্ডার ভিডিওগ্রাফি কনফেস করেছে, ও ছিল এবং ওর সাথে যে 2 বন্ধু ছিল অম্লান এবং যে ছেলেটি ছিল, ওই 3 জন, ওরা 3 জনে মিলে মার্ডার করেছে এবং ওকে নিয়ে গিয়ে বডি ওখানে ডিসপোজ করেছে। আমি যদি কোনো ধরনের কোনো তথ্য বা আমার ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি আদার্স কোনো কিছু উঠে আসে আমরা সেইভাবে প্রপারলি লিগ্যাল স্টেপ যেটা নেওয়া সেটা ডেফিনেটলি নেব। বাকি যে সমস্ত যারাই করছে আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই, যদি কারো কাছে কোনো অন্য তথ্য থাকে বা ইনফরমেশন থাকে, যদি কোনো এভিডেন্স থেকে থাকে, তো প্লিজ কাম টু দ্য পুলিশ। আমরা সমস্ত কিছুকে আমরা ভেরিফাই করবো এবং চেক করবো। ডেফিনেটলি আমরা সেটা এগেইনস্টে স্টেপ নেব।